গল্প শুরু হয় এক পুলিশ একাডেমির জায়গাকে দেখিয়ে। সে একাডেমিতে অনেক ছেলেমেয়েরা পুলিশ ফোর্সে জয়েন্ট এবং ট্রেনিং নিতে এসেছিল। আর এই ট্রেনিংটি ছিল 4 বছরের। এদের মধ্যে একজন, যার নাম জুন, তার মা তাকে নিয়ে অনেক চিন্তা করছিল, কিন্তু সে তার মাকে চিন্তা না করতে বলে এবং তার মাকে বিদায় জানিয়ে একাডেমিতে চলে আসে। একইভাবে অন্যদিকে আরেকজন, যার নাম কং, সেও তার বাবাকে বিদায় জানিয়ে চলে আসে। এইভাবে সেখানে সকল ছেলেমেয়েরা তাদের মা বাবাকে বিদায় জানিয়ে একাডেমিতে চলে যায়। একাডেমির শুরুতে নিয়ম অনুযায়ী সবার চুল কেটে ছোট করা হচ্ছিল। এভাবে একসময় চুল কাটার পালা আসে জুনের। চুল কাটার সময় জুন সেখানে থাকা অফিসারটিকে বলছিল, বেশি ছোট করিয়েন না, আমার চুল বড় হতে অনেক সময় লাগে। কিন্তু সেখানে থাকা অফিসারটি তার কোনো কথা না শুনে তার মতো করে এলোপাতারে মেশিন চালিয়ে চুলগুলো ছোট করে কাটতে থাকে। তারপরেই পালা ছিল কং এর। কং তখন জুনকে দেখে মজা নিতে থাকে। তখন জুন বলে, চিন্তা করিস না, এরপরে তোর পালায় আসছে। এরপর জুনের চুল কাটা শেষ হলে কং চুল কাটার জন্য বসে পড়ে। চুল কাটার সময় কং তখন অফিসারটিকে বলে, এটা ভালো করে পরিষ্কার করেছেন তো, না হলে আমার আবার ইনফেকশন হতে পারে। এইসব কিছু সে বলছিলই, তখন সেই অফিসারটি দমিয়ে স্ট্রিমার তার মাথার উপর চালিয়ে দেয়। এতে তখন তার জ্ঞান দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর সেখানের প্রফেসর ইয়ং তাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের এই ইউনিভার্সিটি থেকে পুলিশ হওয়ার সম্পূর্ণ সময়সীমা 4 বছর, কিন্তু এর আগে তোমাদের প্রথমে 2 সপ্তাহের একটি ট্রেনিং নিতে হবে, যেখানে তোমাদের শারীরিক সুস্থতা যাচাই করা হবে। সে আরও বলে, এর আগের বছর 100 জনের মধ্যে 6 জন এই ট্রেনিংয়ের মধ্যে পালিয়ে গিয়েছিল। তোমরা এই 2 সপ্তাহের ট্রেনিংয়ের মধ্যে সফল হলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে। তাই তোমরা সাহসের সাথে 2 সপ্তাহের পুরো ট্রেনিংটি অবশ্যই সম্পন্ন করবে। এরপর তারা ইউনিভার্সিটিতে চলে যায়। তাদের মধ্যে থাকা একজন ছেলে, যার নাম জেহো, সে বলে, আমার বাবা একজন পুলিশ অফিসার, তাই আমি তার মতো পুলিশ অফিসার হতে এখানে এসেছি। তখন সে জুনকে জিজ্ঞাসা করে, ভাই তুই কিসের জন্য এখানে পুলিশ হতে এসেছিস? কিন্তু জুন কোনো উত্তর দিতে পারে না। তাই জেহো তাকে বলে, তুই এখানে টাইম পাস করার জন্য আসছিস নাকি? তবে তখনই তাদের সবাইকে উদ্দেশ্য করে অ্যানাউন্সমেন্ট করা হয়। সবাইকে আজকের প্রথম দিন ট্রেনিংয়ের জন্য তাড়াতাড়ি ফিল্ডে আসার জন্য বলা হয়। তাই সবাই তাড়াহুড়ো করে ফিল্ডে গিয়ে উপস্থিত হয়। এরপর তাদের বিভিন্ন শারীরিক ব্যায়াম করানো হচ্ছিল। আর এভাবে প্রতিদিন তাদের সবাইকে ভোর সকালে জাগিয়ে দেওয়া হতো এবং বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হতো। তাদের রোলিং থেকে শুরু করে পুশ আপ ও আরও বিভিন্ন ধরনের ট্রেনিং হতে থাকে। এরপর একদিন দুপুরের খাবার খাওয়ার সময় সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। সবাইকে নিয়ম অনুযায়ী ভাতের সাথে 2টো সসেস দেওয়া হচ্ছিল। তবে যখন জুনের পালা আসে, জুন তখন সেখানে থাকা ইনচার্জের কাছ থেকে আরও 2টো বাড়তি সসেস দেওয়ার অনুরোধ করে। সে বলে, এতগুলো বাদ দিচ্ছেন, কিন্তু সসেস দিচ্ছেন শুধু 2টা। কিন্তু তখন লোকটি তাকে বলে, তাহলে বাদ কমিয়ে নাও। এই শুনে জুন তখন আর কথা না বাড়িয়ে চলে আসে এবং খাবারের টেবিলে বসে পড়ে। কিন্তু তার সামনে বসেছিল কং। তবে জুন দেখতে পায় কং তার খাবার খাওয়া শেষ করে ফেলেছে, কিন্তু তার প্লেটে এখনও সসেসগুলো থেকে গিয়েছে। জুন তখন তাকে জিজ্ঞেস করে, ভাই তুই সসেস খাস না? কং বলে, সসেসের মধ্যে অনেক সোডিয়াম থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য আমি সসেস খাই না। জুন তখন বলে, তাহলে তোর সসেসগুলো আমিই খেয়ে নিই। এই বলে জুন কং এর সসেসগুলো